এক ফোঁটাও লাগেনি। ঠিক আছে, ছেড়ে দাও, হয়ে গেছে, রেখে দাও আর না। হ্যাঁ এরা বন্ধুরা আমি কচু কেটেছি পুরো এক ঝুড়ি হয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কি রেসিপি হতে চলেছে, কচুর শাকের রেসিপি। তো ওই দেখো ওইদিকে আমি কচুর শাকটা সিদ্ধ করে জলটা ফেলে নিয়েছি, তাহলে কী হবে তোমার গলা ধরার ভয়টা থাকবে না। তারপরে কড়াই তেল গরম করে নিয়ে তার মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। দেখো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো এগুলো তোমরা কুচি করেও দিতে পারো, কেউ বেটেও দিতে পারো, আবার থেতো করেও দিতে পারো। আমি তো আমার ছোটো হামানদিকটাকে একটু থেতো করে দিই, পেঁয়াজটা কুচি করে নিয়ে রসুন কুচি থেতো করে দিয়েছি। তো এটাকে এবার একটু ভাজা ভাজা করে নিতে হবে, পেঁয়াজ আর রসুন ভাজার যে ফ্লেভারটা। তারপরে দেখো লঙ্কাটা একটু থেতো করে নিয়েছি, ওটা আবার দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে কষতে হবে। এই দেখো হলুদ গুঁড়ো দিলাম, এবার দেবো অল্প পরিমাণে জিরের গুঁড়ো, পরিমাণ মতো যতটা আর কি কচুর শাক নেবে সেই অনুযায়ী মশলাটা দিয়ে দেবে। সমস্তটা দেওয়ার পরে দেখো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে সিদ্ধ করে রাখা কচুর শাকটা, ঝুড়ির মধ্যে জল ধরাতে দিয়েছিলাম। দেখো এবার এটাকে ভালো করে মাখিয়ে দেবো। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা বেশ হাই রাখতে হবে, মানে এটার থেকে প্রচণ্ড তোমার জল ছাড়ে, জল বের হয়। এটাকে পুরো শুকিয়ে টান টান করে ভাজতে হবে, মানে ওই জল জল যে ভাবটা আছে লোদা লোদা, ওটা যেন না থাকে, টেস্টটা ভালো হবে। এবার দেখো দিয়ে দেবো স্বাদ মতো নুন, যতটা প্রয়োজন। তোমরা অনেকে চাইলে সিদ্ধ করার সময়ও দিতে পারো, এটা কোনো ব্যাপার নেই। এবার দেখো কতটা কমে এসেছে রান্নাটা। হয়ে গেছে আমার রান্না, খুব টেস্টি হয়েছিল।